এই নির্বাচনের পর অলমোস্ট 6 মাস অতিবাহিত হয়েছে। এই 6 মাস আপনাদের কি কারো কর্মসংস্থান হয়েছে? এখানে কি নতুন কেউ চাকরি পেয়েছেন? তারা অবশ্যই চাকরি পেয়েছে, কিন্তু আপনারা কি কোনো চাকরি পেয়েছেন? সরকার বলেছিল তারা 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। এই 6 মাসে অন্তত 10 লাখ কর্মসংস্থান হওয়ার কথা ছিল। একটা কর্মসংস্থানও আমার বাংলাদেশের মানুষ পায় নাই। এই বন্দরের জাতীয় অর্থনীতিতে যে অবদান, সেটি বিবেচনায় এই মংলা এবং খুলনার যে রাস্তা, সেটিকে অনীতি বিলম্বে এটাকে 4 লেনে কাজ শুরু করা উচিত। এবং এই বিষয়ে আমরা সংসদে, যেহেতু আমাদের ন্যাশনাল পলিসিতে, আমাদের পুরো ন্যাশনাল পলিসি নিয়ে আমি কাজ করি, সেই কাজ করার জায়গা থেকে আমি এই রাস্তাটাকে যেন 4 লেনে উন্নতি করা হয়, সেটার জন্য অবশ্যই আমি পলিসিগত জায়গা থেকে যথাযথ পদক্ষেপ নেব। বাংলাবাসী, কথা বলেন নাকি? এই নির্বাচনের পর অলমোস্ট 6 মাস অতিবাহিত হয়েছে। এই 6 মাস আপনাদের কি কারো কর্মসংস্থান হয়েছে? এখানে কি নতুন কেউ চাকরি পেয়েছেন? অনেকেই পেয়েছে। অবশ্য তারা চাঁদাবাজির চাকরি পেয়েছে। নতুন টেম্পু স্ট্যান্ডে তাদের নতুন 2টা ঘাট দখল করেছে, হয়তো ঘের দখল করেছে, অথবা টেম্পু স্ট্যান্ডে নতুন করে দায়িত্ব পেয়েছে, হাত বদল হয়েছে। তারা অবশ্যই চাকরি পেয়েছে, কিন্তু আপনারা কি কোনো চাকরি পেয়েছেন? সরকার বলেছিল তারা 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটি লোকের কর্মসংস্থান যদি করতে চায়, তাহলে প্রত্যেক মাসে অন্তত 1.5 লাখ কর্মসংস্থান। এই 6 মাসে অন্তত 10 লাখ কর্মসংস্থান হওয়ার কথা ছিল। একটা কর্মসংস্থানও আমার বাংলাদেশের মানুষ পায় নাই। সুতরাং এই লড়াইটা হাদি ভাইয়ের রেখে দেওয়া লড়াই, এই লড়াইটা আপনি আমরা একসাথে কাজ করতে পারে না। আপনারা কোন নেতাদের এইভাবে বলতে পারেন? চালাতে পারবেন না, একদম সোজা কথা। যেভাবে আপনারা যারা ভোট দিয়েছেন, মানুষের চলাচলের ব্যবস্থাটা একটু নিশ্চিত করুন। যে বাচ্চারা আছে একটু খেয়াল রাখবেন, আছে ওই চেয়ারের আসনগুলো একটু পূরণ করবেন। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আমাদের এই স্টেজের পেছনে অনেক মানুষ আপনারা এসেছেন।